সেদিন ছিল অষ্টমী, আর এবার তো অষ্টমীর সন্ধি পুজোর সময় ছিল দুপুর দিক করে, তাই ওই 1টা নাগাদ আমরা চলে যাই মামার বাড়ির মন্দিরে। আর গিয়ে তো দেখি মন্দিরে তখন বিরাট ভিড়। আর এই যে এগুলো হচ্ছে আমার মামা বাড়ির পার্টনার, মানে মামিমা মাসিরা। যদিও এখানে অনেকেই ছিল না, ওরা কিন্তু খুব মজার মানুষ, মানে ওদের সাথে আড্ডায় একবার বসলে আর উঠতেই মন চাইবে না, শুধু হাসাহাসি চলতেই থাকে। আমি এবছর অষ্টমীর অঞ্জলি দিইনি, জিৎ দিয়েছিল। ও তো ছোট থেকে প্রতি বছরই অষ্টমীর অঞ্জলিটা দেয়। তারপর ঘরে বসেই ছিলাম, তার মধ্যে দিদা এসে চেনটা আমাকে পরিয়ে বলল, তোর জন্য এটা নিয়ে রেখেছিলাম, পরে থাক। এরকম হঠাৎ হঠাৎ গিফট পেতে কার না ভালো লাগে বলো, তারপর যদি সেটা হয় দিদার হাতের দেওয়া। তারপর রাতের দিকে আমরা বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখতে। সেদিন দূরে কোথাও যাইনি, সামনাসামনি বেরিয়েছিলাম। আসলে আমাদের এখানে নিয়ম আছে অষ্টমীর দিন বাইরে কোথাও যেতে নেই, কিন্তু তাও আমরা বেরিয়ে পড়েছিলাম, তবে দূরে কোথাও যাইনি। আর সন্ধ্যের সময়গুলোতে জানো তো মামা বাড়িতে মাসিরা মামিমারা সবাই মিলে গানের লড়াই খেলছিল, কিন্তু সেগুলো তো আমি মিস করে গেছি। সন্ধ্যের সময়টা আমি ঘরে বসেই কাটিয়ে দিয়েছি। পরে ওরা যখন আমাকে গল্পগুলো বলছিল আমার খুব আফসোস হচ্ছিল। তো যাই হোক, এরকম ছোটোখাটো ভাবেই অষ্টমীটা কেটে গেছে এবারে, সেরকম স্পেশাল কিছু ছিল না। খুব জলদি এবার নবমীর ব্লগটাও তোমাদেরকে আমি দেখাবো। আচ্ছা, তোমাদের পুজো কেমন কাটলো, তোমরা কোথায় কোথায় ঘুরলে কমেন্টে জানাও আমাকে। চলো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই অ্যান্ড টেক কেয়ার।